কানিমোড়ে গাড়ি ধরছে, আমি দেখলাম। এখন তাহলে এখন না যাওয়াই ভালো। যদি পড়ে যেতাম ওদের হাতে তাহলে তো ফাইন আবারও খেয়ে যেতাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতন আজকে আবারও বেরিয়ে পড়লাম আমার প্রিয় টোটোটাকে নিয়ে। বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। ব্যস্ততার কারণে মানে ভিডিওটা অন করা হয়নি। বাড়ি থেকে বেরোতে আজকে কোনো প্যাসেঞ্জার পাওয়া যায়নি। কারণ কী যে ব্যাপার আমি বুঝতে পারি না, অনেক লেট করে বেরোলাম সেই জন্য হয়তো। তো যাই হোক, আজকে এখন আছি বর্তমানে 420 মোড়ে। তো আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে সারাদিনে কি কি হচ্ছে, কত টাকা ভাড়া মারছি, সব তথ্য তোমাদেরকে দেবো। সঙ্গে থেকেও দেখতে থেকো। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমাদের ভালোবাসায় ভিডিও বানাতে আমি আগ্রহী আরও হচ্ছি, কারণ তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি। সাপোর্ট করে যে সঙ্গে থেকো। চলো, ভাড়া কত টাকা মারা যাক আজকে দেখা যাক। আজকে মোটামুটি বেশি ভাড়া মারতে পারিনি, 50 টাকার মতো ভাড়া হয়ে যায়। র্যাপিডো অন করেছি, র্যাপিডো তো 2-1টা অর্ডার এসছে, কিন্তু ধরতে পারিনি। আজকে ওয়েদারের কথা বলতে গেলে সেই রোদ আর সেই তাপও আছে আজকে। মানে কি বলবো, প্রচুর তাপ আজকে। জ্বলে যাচ্ছে হাতগুলো, যেখানে যেখানে রোদ লাগছে মানে জ্বলে যাচ্ছে একবারে, কি বলবো। তো যাই হোক, কিছু করার নাই। রোদ ঝড় বৃষ্টি যাই হোক, ভাড়া তো মারতে আসতেই হবে, ইনকাম তো করতেই হবে। রথবাড়ি থেকে আসার পথে 3জন যাত্রী পেয়েছিলাম। বিএস রোড ঘুরে আবার এখন বর্তমানে ইংলিশ বাজার থানার সামনে। আজকে সব রিজকি পয়সা পড়ছে আমার হাতে, কি ব্যাপার, সব 10 টাকা রিজকি। আবার আমি একজনকে দিলাম, বলছে নোট নাই। কেন পয়সা নেই ভাই? এটা পয়সা না, এটা তো পয়সা। আমি এইদিকে যাব। আজকে প্যাসেঞ্জার কমই আছে, খুব নাই, কালকের মতো নাই। কালকে তো মোটামুটি ভাড়া ছিল সোমবারে, আজকে সেরকম ভাড়া নাই। র্যাপিডো অন করে বেশ কিছুক্ষণ রথবাড়ির ওখানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা মারা যেই হয়েছে, সেই একটা অর্ডার এসছে। সেটা হচ্ছে ITI থেকে 420, 45 টাকা ভাড়া হলো সেখানে, বেশ ভালোই হলো। আর এটা নিয়ে ওই যে র্যাপিডোতে ভাড়াটা মারলাম, ওকে নিয়ে এবার 4বার হলো। মানে একটাই প্যাসেঞ্জার আমার কাছেই আসছে বেশি ভাড়াটা। আর আমি কাছাকাছি থাকছি সেই জন্য হয়তো দিচ্ছে। তো বেশ ভালোই হচ্ছে। আর বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডাই মারলাম। মানে ওখানে গ্যারেজ আছে, ওখানে একটা, ওই গ্যারেজে আমরা আড্ডা ফাড্ডা মারি বসে বন্ধুদের সাথে। 420 থেকে আসার পথে আনিমোড়ে বেশ সেই হারে গাড়ি ধরছে। আমি যদি পড়ে যেতাম ওদের হাতে তাহলে তো ফাইন আবারও খেয়ে যেতাম, তাড়াতাড়ি মারতে হবে। আমি ভাবলাম এই ধরলো আমাকে মনে হয়, কিন্তু বেঁচে গেলাম। 420-এ র্যাপিডোর ভাড়াটা নামিয়ে ভাবলাম যে মিরচকের দিকে যাই, ওদিকে ভাড়া বেশ ভালোই হয়। ঢুকলাম, সত্যি যে বলার সেই পেয়ে গেলাম ভাড়া। ভাড়া পেতে না পেতেই আসছিলাম, আর 420 যেই মোড় পার করেছি আমাকে কিন্তু একজন বললো যে ভাই সামনে গাড়ি ধরছে কিন্তু। আমার ধরছে ধরছে, কি আছে, অসুবিধা নেই তো। আর নসিব ভালো ভাই, আমার পার হয়ে চলে এসেছি। 2-4 জন মানে পুলিশগুলো রথবাড়িতে যেগুলো দাঁড়িয়ে থাকে না, একটা খাকি পোশাকে, সেইভাবে দাঁড়িয়ে আছে। আর 2-4 জনকে দাঁড় করিয়ে দিয়েছে, লাইসেন্স চেক করছে। আর আমি ফাঁকতারে পার হয়ে গেছিলাম। আমার, আমি কি বলবো ভাই, আমি তো ভয় পেয়ে গেছিলাম প্রথমে। আমাকে যদি বাই চান্স ধরে নিত তাহলে তো আমি মুশকিলে পড়ে যেতাম। তো চলো, এই ভাড়াটা তো নামালাম, দেখা যাক নেক্সট ভাড়া কোথায় পাওয়া যায়। কানিমোড়ে গাড়ি ধরছে, আমি দেখলাম। এখন তাহলে এখন না যাওয়াই ভালো। আমার স্কুলে দিতে হবে। হ্যাঁ, স্কুলে। রথবাড়ি আসেন আসেন। হ্যাঁ, 10 টাকা। স্টেশন থেকে আসার পথে আমি ভাবছিলাম যে আবারও এই পারে গাড়ি ধরবে নাকি, কিন্তু এই পারে ধরছে না, ও সাইডে যাওয়ার পথে ধরছে। যাই হোক, ফাইনালি একদম সব পার করে চলে এসছি। রথবাড়ি থেকে আসার সময় আবার একজন যাত্রীকে পেয়েছিলাম এলআইসি মোড়ে তাকে নামিয়ে দিয়েছি। প্রচণ্ড রোদ, আমি ভাবছি আজকে বাড়ি যাব না, একবারে ভাড়া করে যাব।
মার্কেট থেকে উত্তর মার্কেট থেকে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ ভাড়া মারার পর পুরো হালাত খারাপ আজকে, যেরকম তাপ আজকে, সেই জন্য এখানে একটা বট গাছ তলা আছে, মানে বট গাছের নিচে দাঁড়িয়ে আছে, একটু রেস্ট করলাম এখান থেকে আবার শুরু করব। এখানে হচ্ছে ওমেন্স কলেজের গলি থেকে ঢুকে বাম হাতে যে জায়গাটা আছে পুকুরের পাশে, ওখানে দাঁড়িয়ে আছে। প্রচণ্ড আজকে তাপ, মানে আজকে মানে বলা যাবে না। আজকে সারাদিন ভাড়া মেরে বুঝতে পারছি, ঘড়িতে বেজে গেছে প্রায় 3:30টার মতো। 5টার সময় বাড়ি যাবো ভেবেছি আজকে। দেখা যাক আর কতটা ভাড়া মারতে পারি। এখন মোটামুটি 350-400 টাকার মতো হয়েছে ভাড়া। দেখা যাক আজকে সন্ধ্যা হতে হতে কত টাকা হয়, আর বাড়ি যেতে হবে। আজকে হালাত প্রচণ্ড খারাপ। সেতু গিয়েছিলাম, সেতু থেকে আবার আসার পথে রথবাড়ির 3টা প্যাসেঞ্জার পেয়েছিলাম, একটা ছোট বাচ্চা ছিল। জিজ্ঞাসা করলো ভাড়া কত, বললাম 20 টাকা করে। বলছে না 15 টাকা করে। আর একটা ছোট মেয়ে আছে, ওর জন্য তো কিছু ছাড় দিতেই হবে। বললাম ঠিক আছে, কত টাকা ছাড় নেবেন? 5 টাকা ছাড় নেবেন। ঠিক আছে, চলবে। ছোট বলতে ভালো ছোট ছিল অবশ্য। আজকে তাপের কথা বলতে গেলে ভাই হালাত খারাপ করে দিল আজকে, চেহারাটা মানে বেকার করে দিল আজকে। সেই তাপ আজকে সহ্য করা যাচ্ছে না। আর বেশি সময় থাকবো না, বাড়ি চলে যাবো। যে স্নান করে একটু রেস্ট করতে হবে, ঘুমাতে হবে। না ঘুমালে মাথা ব্যথা প্রচণ্ড খারাপ করছে আজকে। এই রোদরে মাথা ঠিক থাকে না। লাস্ট একটা র্যাপিডোর ভাড়া মারলাম 60 টাকা দিয়ে। অনেক তাপের ভিতরে আবার এখন আসলাম গোপালপুর। গোপালপুর থেকে সোজা বাড়ি যাচ্ছি। দিয়ে আজকে টোটাল ভাড়া হয়েছে প্রায় 750 টাকার মতো। আজকে বেশ ভালোই ভাড়া হলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, সঙ্গে থাকো। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো।